আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব রমজানুল মুবারকের কিছু জরুরি মাসাইল সম্পর্কে। এর ভিতর অন্যতম একটি মাসআলা হলো, রোজা রেখে যদি আমরা নখ চুল কাটি, এর দ্বারা রোজার ক্ষতি হবে কিনা। এর উত্তর হচ্ছে, প্রিয় ভাই, যে রোজা রেখে যদি কেউ নখ চুল কাটে, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, এর দ্বারা রোজা ভাঙবেও না, মাকরুও হবে না। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে যদি আমাদের শরীরের রক্ত বের হয়, কোথাও কেটে গেছে বা আঘাত লাগার কারণে যদি রক্ত বের হয়, এর দ্বারা রোজা ভাঙে না বা রোজার কোনো ক্ষতি হয় না। এরপরে আরেকটি মাসআলা হলো, আমাদের রোজা রেখে অনেকেরই ইনজেকশন নিতে হয়। তো ইনজেকশন নিলে বা কোনো টিকা নিলে, ভ্যাকসিন করলে, এর দ্বারা আসলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। যদি কোনো ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়, ইনজেকশন নিলে এর দ্বারা রোজার ক্ষতি হয় না। 4 নম্বরে আছে আপনার, রোজা রাখা অবস্থায় যদি কয়েল, আগরবাতি বা ধূপ এর ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে নেয়, এর দ্বারা রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছায় চলে আসে, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তবে সতর্ক থাকতে হবে, রোজা অবস্থায় যেন আমরা কেউই এর সমস্ত আগরবাতি বা কয়েল বা অন্য কোনো ধূপ এগুলোর ধোঁয়া যেন আমাদের নাকে না আসে, এজন্য আমরা সবাই সতর্ক থাকব। এরপরে আসেন, রোজা রাখা অবস্থায় আমরা ব্রাশ ব্যবহার করি, অনেকে পেস্ট ব্যবহার করি না, এগুলো করা যাবে না। রোজা অবস্থায় যদি পেস্ট, কয়লা বা গোল এগুলো ব্যবহার করে, এর দ্বারা রোজা মাকরু হবে। আর যদি আপনার ব্রাশ করতে গিয়ে যদি পেস্ট পেটের ভিতরে চলে যায়, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। এরপরে আসেন, আমরা রোজা রাখবো, রোজা রাখার জন্য নিয়ত করা ফরজ। অতএব কেউ যদি নিয়ত করতে ভুলে যায়, নিয়ত করতে না পারে, তাহলে কিন্তু তার রোজাটা হবে না। অতএব বলতে পারেন যে আমি সাহারির সময় করি নাই, তাহলেও হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্বিপ্রহরের পূর্বে যেন অবশ্যই আপনি নিয়তটা করে ফেলতে পারেন, তাহলে আপনার কিন্তু রোজাটা ওই দিনের হয়ে যাবে। যদি আপনি রাত্রে নিয়ত নাও করতে পারেন, আপনি পরবর্তী আনুমানিক 11টা থেকে 11:30টার ভিতরে যদি আপনি নিয়তটা করে ফেলতে পারেন, তাহলে আপনার রোজাটা হবে। অন্ততপক্ষে এরকম নিয়ত করা যায় যে আমি আজকে রোজা রাখলাম বা রোজা রাখার নিয়ত করলাম। এজন্য রোজার নিয়তটা আমরা করে নিব। রোজার নিয়ত করা ফরজ। রোজার নিয়ত না করলে রোজা হবে না, পরবর্তীতে কিন্তু আপনাকে রোজা আবার কাজা আদায় করতে হবে। এরপরে অনেককে দেখা যায় পান খাওয়ার অভ্যাস আছে। সাহারির সময় যদি পান চিবাতে চিবাতে ঘুমিয়ে যায় এবং উঠে যদি দেখে যে সাহারির সময় শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু তাকে রোজা রাখতে হবে, পরবর্তীতে একটা কাজা রাখতে হবে, ওই দিন রোজাটা আর তার হবে না। এরপরে দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যকণা আটকে থাকে, ওই খাদ্যকণা যদি আপনার সোলা বুটের চাইতে ছোট হয় এবং সেটা যদি মুখে থাকা অবস্থায় গিলে ফেলে, তাহলে এটা মাকরু হবে। আর যদি কোনো খাদ্যকণা বের করে পুনরায় গিলে ফেলে, তাহলে রোজাটা ভেঙে যাবে, পরবর্তীতে তাকে অবশ্যই রোজাটা আবার কাজা রাখতে হবে। এরপরে আরেকটি মাসালা হলো, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে কিন্তু আসলে রোজা ভাঙে না। এজন্য আপনাকে গোসল করতে হবে, গোসল আদি করে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। সারাদিন যদি ওরকম থাকেন, তাহলে এর দ্বারা কিন্তু আপনার রোজাটা মাকরু হয়ে যাবে, কিন্তু স্বপ্নদোষের কারণে রোজা ভাঙবে না। এরপরে আসেন, সাহারি করতে না পারলে কি করবেন। অনেক সময় দেখা যায় আমরা সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হতে পারি না। এরপরে আমরা সারা দিন মনে করি যে না, আমি তো সাহারি খেতে পারি নাই, তাহলে বুঝি রোজা হবে না। না, সাহারি যদি নাও খেতে পারেন, তারপর আপনাকে রোজা রাখতে হবে, তারপর আপনার রোজা হবে। সাহারি খাওয়া হলো সুন্নত। যদি কেউ সুন্নতটা আদায় করতে না পারে, এতে তার কোনো গুনাহ হবে না বা সমস্যা হবে না, তার রোজা হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে সাহারি ত্যাগ না করাই ভালো। সাহারির সময় যদি আপনার কিছু খেতে মনে নাও চায়, অন্ততপক্ষে 1 গ্লাস পানি হোক বা একটা খেজুর হোক, এটা আপনি খেয়ে নিতে পারেন। তো প্রিয় দিনী ভাই, যারা আজকের ভিডিওটি দেখছেন, আপনারা এটা অপরের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং এরকম আরও জরুরি কিছু মাসাইল নিয়ে পরবর্তী হাজির হব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।